হ্যালো। হ্যালো দোস্ত, আমার সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে? আমার সব শেষ। আর কি হয়েছে বলবি তো? কথাটা শুনে তুই কিছু মনে করবি না তো? আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কারা করতেছস? কি বলবি তাড়াতাড়ি বল। না মানে আমার প্রিয় 150 টাকা দামের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তাই টাইম জানার জন্য তোরা কল দিছি। এখন রাত কয়টা বাজে? ওরে আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, এই নে তোর বোর সঙ্গে কথা বল। শোনো, আমি কিডন্যাপ হয়ে গেছি। কিডন্যাপার 10 লাখ টাকা চাচ্ছে, জলদি 10 লাখ টাকা নিয়ে চলে আসো। আমি টাকা পাবো কোথায়? সব টাকা দিয়ে তো গাড়ি কিনছিলাম। তুমি এক কাজ করো, গাড়ি বিক্রি করে দিয়ে আমাকে সারায়া নাও। আরে গাড়ি পাবো কোথায়? গাড়ি তো আজকে দুপুর বেলায় চুরি হয়ে গেছে। ভাইজান, সাদা রঙের একটা গাড়ি পার্কের সামনে পার্কিং করা ছিল। জি ভাইজান, ডান পাশের লুকিং গ্লাস ভাঙা ছিল। শপিং এর চক্করে আপনার গাড়ি আমি চুরি করছি, গাড়ি আমি রেখে দিচ্ছি। ঠিক আছে ভাইজান, রাইখে দেন, সমস্যা নাই। আর আপনার বউকে কোথায় রেখে আসবো? হ্যালো, শোনা যাচ্ছে না, জোরে বলেন। বলছি গাড়ি আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, রেখে দেন। আর আপনার বউকে কোথায় রেখে আসবো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না, জোরে বলেন। অরুণ ভাই, গাড়ি রাস্তায় সাবধানে চালান, সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয়। তা তো না হয় সাবধানে চালাবো, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে? আর ভাই বললেন না, একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিছে, ডাক্তার বলছে 1 মাসের আগে সুস্থ হব না। আপনার তো কপাল ভালো, গাড়ির নিচে পড়ছেন। আমার নিচে পড়লে 9 মাসেও সুস্থ হইতেন না। অরুণ বেবি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন সোনা? জানো, আজকে ব্যাংকে ব্যাংক ডাকাতি হয়েছে, দুজনকে গুলি করে মেরে ফেলাইছে। বলো কি, গুলি করে মারছে কেন? কি করছে তারা? ডাকাত একজনকে জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো, সে বলছে দেখছি, সাথে সাথে গুলি করছে। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, সে বলছে আমি দেখিনি, আমার বউ দেখছে, বউরেও গুলি করে মেরে ফেলাইছে। থাক বেবি, যা হবার হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না। আরে ওর জন্য না, সকালে তো তুমিও যাইতে চাইছিলা, তোমার যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ। অরুণ ভাই, আপনার বিয়ে তো ফ্যামিলি থেকে দিচ্ছে, তা আপনার অনুভূতি কি? ভাবি, গ্রামের মেয়ে অনেক সরল সোজা, মাঝে মাঝে ফোনে কথা হয়। বলেন কি? তা ফোনে কি কথা বলেন, আমার একটু শোনাবেন না? এক্ষুনি শুনিয়ে দিচ্ছি। হ্যালো বেবি, 4 দিন পর তো আমাদের বিয়ে, তা বাসর ঘরের কি প্রস্তুতি নিছো? বেবি, তুমি একদম টেনশন নিও না, আমি দিনে 2বার পাট খেতে প্র্যাকটিস করি। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, এই নে তোর বোর সঙ্গে কথা বল। শোনো, আমি কিডন্যাপ হয়ে গেছি। কিডন্যাপার 10 লাখ টাকা চাচ্ছে, জলদি 10 লাখ টাকা নিয়ে চলে আসো। আমি টাকা পাবো কোথায়? সব টাকা দিয়ে তো গাড়ি কিনছিলাম। তুমি এক কাজ করো, গাড়ি বিক্রি করে দিয়ে আমাকে সারায়া নাও। আরে গাড়ি পাবো কোথায়? গাড়ি তো আজকে দুপুর বেলায় চুরি হয়ে গেছে। ভাইজান, সাদা রঙের একটা গাড়ি পার্কের সামনে পার্কিং করা ছিল। জি ভাইজান, ডান পাশের লুকিং গ্লাস ভাঙা ছিল। শপিং এর চক্করে আপনার গাড়ি আমি চুরি করছি, গাড়ি আমি রেখে দিচ্ছি। ঠিক আছে ভাইজান, রাইখে দেন, সমস্যা নাই। আর আপনার বউকে কোথায় রেখে আসবো? হ্যালো, শোনা যাচ্ছে না, জোরে বলেন। বলছি গাড়ি আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, রেখে দেন। আর আপনার বউকে কোথায় রেখে আসবো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না, জোরে বলেন। হ্যালো বেআইন, বেইন হেলেই মোরে স্মরণ হচ্ছেন, কাহিনী কি? মোর প্রেমে ঠেমে পার্সেন্ট নাই? ও বেআই, শুনলাম আমনে বলে বুড়া বসে খাট ভাঙ্গে হালাইছেন। অকন কি বেআইন, আমনেও জানিয়ে গেছেন? সর্বনাশ, আর কইেন না বেআইন, রাইতের বেলা স্বপ্নের ভিতরে এই অপকম্মটা হইয়ে গেছে। হ্যাঁ তো না হয় বুঝলাম, সত্যি করে কম দেহি কারে লইয়া খাট ভাঙছেন। আমনের লগে মিথ্যা কথা কইয়া কোনো লাভ আছে? রাইতের বেলা আমনের স্বপ্নে দেখেই করছি, জানেন তো, আমনের দেখলেই মোর টাড়ায়।